রাধে রাধে গাইজ, ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ। আর সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক তৃতীয় শুভেচ্ছা আর বড়দের প্রণাম। আমি জানি আমি দুদিন লেটে এটা পোস্ট করছি, কিন্তু কি আর করার। তো সকালে উঠে একটা দায়িত্ব পেয়েছিলাম, সেটা হচ্ছে বিছানা গোছানোর। মা সব কাজটা দিয়েছিলো, তো আমি এটাকে অটোমেটে গুছিয়ে ফেললাম। দেখে বলো তো ঠিকঠাক হয়েছে কিনা। লেট তো না, তাই বেশি খাটনি করতে ইচ্ছা করে না। তারপরে দেখলাম মা স্নান করে এসে চা নিয়ে বসে গেছে, আর আমিও ট্রানজিশন মোড়ে স্নান করে নিয়ে চলে আসলাম। তারপরে এবার পুজো দেওয়ার পালা। তোমরা জানোই আমার এটা একটা রোজ নামচার ঘটনার মতো হয়ে গেছে। তো প্রথমে আমি ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে ফুল দিলাম, তারপরে জল ঢাললাম। আজকে আমার দুনু গেছে আশ্রমে, তার জন্য অনেক ফুল রেখে গেছিলো, তো আমি ফুল দিতে দিতে হাঁপিয়ে গেছি। এবারে ঘরে এসে আরেকবার ঠাকুর নমস্কার করে এবার চিয়া সিডসের জল খেয়ে নিচ্ছি, তারপরে খেয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস। এবার এগুলো এত লেটে খাই যে আমার পরপর পরপর সব খাওয়া হয়। তারপর ঠাকুরের প্রসাদ হিসেবে খাচ্ছি ফল, সাথে মিষ্টিও জুটেছে। অক্ষয় তৃতীয়া বলে কথা, মিষ্টি মুখ না করলে হয়। আর তারপরে দেখছি বাইরে পড়ছে বৃষ্টি, কিন্তু আমাদের তো যাওয়ার কথা সিনেমা দেখতে, তো রেডি না হলে হয়। বৃষ্টিকে আমরা অতিক্রম করে সিনেমা দেখতে চললাম। মা তো তাড়াহুড়ো লেগে গেছে, কারণ প্রথমে যাবো না বলেছিলাম, শেষ পর্যন্ত যখন তো মানে ঠিক করলাম যাব, তখন লেট। আর এরকমভাবে ঘাট ধরে খাইয়েছে, আর মেকআপটা যেটুকু করেছিলাম সেটুকুও তুলে দিয়েছে। সে কোনো ব্যাপার না, টাচ দেওয়ার টেনশন না। তো আমরা নেমে গেলাম, দেখছি বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। যেতে যেতেও দেখছি একদম ওয়েদারটা বেশ মনোরম হয়ে আছে। তা আমি গেছি কাদের সাথে দেখবে, এই দেখো আন্টিদের সাথে, আমার কোনো বন্ধু বান্ধবরা যায়নি। শুনে তো বুঝেই গেছো কী সিনেমা দেখতে গেছি। হ্যাঁ, ঠিক কিলবিল সোসাইটি। আর দেখো আন্টিরা এরকমভাবে হাসছিল, সাথে ছিল আমার মাও। আর আমি তো ওনাদের সাথে গিয়ে খুবই মজা করেছি, কারণ আমি আমার মনে করি আমার বন্ধুগুলোর থেকে আন্টিগুলোর মধ্যে এখনও অনেক বেশি চার্ম আছে, এবং ওদের সাথে গেলে একটা পজিটিভ ভাইবস ফিল করতে পারি। তো সবাই চা খেলো, আমি খেলাম বিস্কুট। তারপরে আমরা অটো করে চলে আসলাম বেদি ভবন। আমাদের মাদের মধ্যে একটা খুব ভাব আছে, যেখানে যায় প্রায় একসাথেই যায়। তো এখানে চুড়িদার বানাতে ওখানে গেছিলো আন্টির বাড়িতে, ওখান থেকে চুড়িদার কিনে হালখাতা করে বাড়ি চলে আসলাম। তারপরে দেখো সাথে মিষ্টির প্যাকেট পেয়েছি, তো মন তো খুশি আমার, একদম লাড্ডু পেয়ে লাড্ডু ফুটছে মনে। তারপরে বিকেলে বাবা আরও সোনপাপড়ি আরও এক প্যাকেট মিষ্টি আর লাড্ডু নিয়ে এসে, ভাবা যায় কত আনন্দ।